মাটির চুলায় রান্নাও যেমন মজা, ঠিক মাটির পাত্রেও রান্না তেমন মজা। তাই আমি শখ করে একটা মাটির পাত্র কিনেছিলাম বেশ কিছুদিন আগে, বছরখানেক আগে। সেইটাই যেরকম ফেটে চৌচির হয়ে গেছে, তারপর আমি রিস্ক নিয়ে আজকে এটা দিয়ে রান্না করব, কারণ মাটির পাত্রে রান্না আমার খুব ভালো লাগে, খুব টেস্ট লাগে। আর এখানে আমি হাতে মশলা বেটে নিয়েছি, আদা রসুন, আর এখানে মরিচও পিসবো। মরিচে হাতে হলুদ মরিচ পিসা আর আদা রসুন পিঠার রান্না কিন্তু খুবই মজা হয়। আগে আমি যখন রেস্টুরেন্ট ছিলাম, আমার নানু বাসায় থাকতাম, সেটা তাদের ব্লেন্ডার ছিল, তারপরও ব্লেন্ডার ছিল তখন, তারপরেও এভাবে বেটে খাইতো। আর ঠিক আমি আজকেও তাই করলাম। আজকে এখানে দেশি অনেক শক্ত মুরগি নিয়েছি, আর এই শক্ত মুরগিটা না সেদ্ধ হতে চায় না, এই জন্য মাটির পাত্রে দিব যে তাড়াতাড়ি সেদ্ধ রান্না করার জন্য। এটা অনেক সুন্দর করে রান্না করব, আর এটা খেতেও অনেক দুর্দান্ত হবে যদি আমি তো এই উদ্দেশ্যে আমার রান্না, এই মাটির চুলায় আমি খুব সুন্দর করে দেশি মুরগিটা ধুয়ে রান্না করব। আর মুরগির মাংসটা আমি একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। হালকা গরম পানিতে ধুলে হয় কি, যে এক্সট্রা ময়লাটা সেটা থেকে যায়, বারবার হাত দিয়ে ধুয়ে সময় নষ্ট করা লাগে। এখানে রান্না করে বৃষ্টি পড়ছে, সেরকম একটা অবস্থা, রান্না দেরি হয়ে গেছে, অসুস্থ বাচ্চা, তাকে সামলায় সব কিছু করতে ঝামেলা। তো আমি সবসময় স্কিন সহ রান্না করি, খেতে অনেক স্বাদ হয়। তো ধোয়া হয়ে গেছে, এটা আমি এখন বসাই দেবো। কালকে আসি মাত্র, আজকে রান্না করবো, অনেক টেস্ট হবে আশা করি। বৃষ্টি আরও বাড়তেছে, রান্নার সময় দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আর এখানে আমি রান্না শুরু করে দিব এখনই, হাঁড়িটা একটু শুকায় আনে। রান্না মূলত দেরি হয়ে গেছে দেখে এই পদ্ধতিটা তাড়াতাড়ি হয়। মাটির হাঁড়িতে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়, আর মাটির চুলায় রান্না তাড়াতাড়ি হয়। আমি এখানে তেল দিয়ে দিই পরিমাণ মতো। তেল গরম হতে শুরুতে এলাচ দারচিনি দিচ্ছি, তাহলে এতে ঘ্রাণ হয়। এলাচ দারচিনি ঘ্রাণটা চলে আসে, আর এতে রান্নাটা সুস্বাদু হয়। একটু ভাজবো, তারপর পেঁয়াজ দিব। বৃষ্টি করার দৃশ্যটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে। রান্না করতে যেমন বৃষ্টি করে দৃশ্য দেখা যায়, রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। মাটির হাঁড়িতে কিন্তু আলাদা চামিচি আলাদা, মাটির হাঁড়ি ফ্রাই করি আমি, এটা নিচ্ছি। আমার কাঠের চামচ আসছে, এত বড় দেওয়া আসতে ভালো লাগে না, তাই এটা নিয়েছি। আমি কাটা পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজগুলো একটু নাড়তেছি। অনেকগুলো পুরোনো মাটির হাঁড়ি, তল দিয়ে ফেটে গেছে, মানে তেল পড়তেছে, আমি একটু আটা দিয়ে নিব। তো মাটির হাঁড়িতে আমি আটা দিয়ে একটু জোড়া লাগিয়েছি, কোনো রকম জোড়া লাগছে দেখাতে পারতেছি না, গরম পাতিল তাই। যাই হোক, এখন আমি মশলা দিয়ে দিব, একটা সব পেস্টটা একটু কালার হলে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, বেশি করে আদা রসুন, জিরা গুঁড়ো, আস্ত জিরা ছিল না তো বেটে নিতাম, ঘরে যে আটাকে ডালিয়ে রান্নার চেষ্টা করি, কষাবো। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে বাটা মরিচ টুকু দেবো, একটু পানি দিয়ে কষাবো মশলাটা। হাঁড়িটা তখন জোড়া লাগিয়েছিলাম, তরকারি থাকা অবস্থায় ভালো করে লাগে নাই, আগুন ধরে যাচ্ছিলো তেল পরে। আমি এখন আবার পুরোপুরি ভালো করে জোড়া লাগাবো। এটার আটাটা শেষ হয়ে গেছিলো, কিছু আটা আমি ফেলে রাখছিলাম, করে আসলে ফেলা উচিত না, ফেলনা জিনিসও কাজে লাগে, সেইটুকু আটাই আমার এখন কাজে লাগতেছে। মনে হয় ঠিক হয়েছে। যত যাই হোক, আমি একবার যে কাজ করি সেটা করি। আর মাটির পাতিল এটা ফেটে গেছে, যেভাবে প্রিপেয়ারিং করে আমার রান্না করতেই হবে। তো আমি মশলাটা কষে গেছে, এখন আমি মুরগি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। কী করেন? পরিমাণ মতো লবণ যাবে, এখন আমি ঢেকে দিব এটাকে। আগুন, মানে এই যে আটা দিয়ে গেছিলাম, আগুন ধরে গেছে, কাজ হয় নাই। রান্না করবো, যতটুকু তেল পরে পড়ুক, যা হয় হোক, আজকে আমি রান্না করবোই মাটির চুলায়, হাঁড়িতে। এখন ঠিক হয়ে যাচ্ছে, ধোয়ার গন্ধ হচ্ছিল তখন, তেল পরে যতটুকু হয় হোক। এর মাঝে আলু দিয়ে দিব। এখন আসলে করতে করতে ওই জায়গাটা, এখন রান্না করতে করতে হাঁড়ি থেকে তেল পড়া বন্ধ হয়ে গেছে, ওই জায়গাটা জোড়া লেগে গেছে অলরেডি। তো এই পর্যায়ে আসছে কষাইতে কষাইতে, এর মাঝে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আগে দেওয়ার কথা ছিল, ধনিয়ার গুঁড়া ছিল না আমার কাছে, কাঁচা ধনিয়া ছিল, সেটা বাড়ছে, এখন দিয়ে দিলাম। আর লবঙ্গটা দিব, একটু সামান্য পানি আবার দিব মশলাটা মেশার জন্য, পরে বেশি পানি দিয়ে দিব। পানি বেশি দিব না, অল্প দিব, কারণ মাংসটা প্রায় হয়ে আসছে, বেশি পানি দিলে ভালো লাগবে না, অল্প পানি দিয়ে নামিয়ে নেব। ঝোলটা অল্প দিয়েছি, আবার একটু ঢেকে দেবো, রান্নাটা বাড়িয়ে দিব। এখন এইভাবে রান্নাটা হবে। এই যে পর্যায়ে আছে আমার রান্নাটা, এখন সুন্দর হচ্ছে। মাটির চুলা রান্না, সরি মাটির হাঁড়িতে রান্না। মাটির হাঁড়িতে আজকে অনেক দিনের, এটা পুরোনো হাঁড়ি, অনেকদিন পরে আবার আজকে একটু
দেশি মুরগির মাংসের ঝোল করছি, কারণ দেশি মুরগিটা অনেক শক্ত, আর মাটির চুলে মাটির হাঁড়িতে যে কোনো শক্ত জিনিস দ্রুত নরম হয়ে যায়, খেতেও সুস্বাদু হয়। তরকারিটা একটু মৃদু দমে দিয়েছিলাম, দেখি কী হয়েছে এবার। এভাবে আমি তরকারি একটু বাড়ি মারলে বুঝতে পারি যে তরকারিটা হয়েছে নাকি, একটু নরম হয়েছে, তার মানে হয়ে এসছে। এর থেকে বেশি নরম করতে গেলে অনেকক্ষণ রাখা লাগবে। তো অবশেষে হয়ে গেল আমার সুন্দর মুরগির তরকারি, আর অপেক্ষা করতে পারছি না, সুন্দর ঘ্রাণ একটা চলে আসছে। চুলাটাকে অফ করে দিব। তো এরকম সুস্বাদু তরকারি আপনারা এইভাবে রান্না করে খাবেন, বিশেষ করে মাটির হাঁড়িতে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়, খেতেও খুবই সুস্বাদু আর টেস্টি হয়। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, শুভ দুপুর সবাইকে। যে রান্না টেবিলে নিয়ে আসছি রান্নাঘর থেকে, এখন দেখতে আরও ভালো লাগতেছে, খেতেও অনেক স্বাদ হবে, অনেক মজার তরকারি, হেলদি তরকারি।